নমস্কার বন্ধুরা, আমি লক্ষণ। আজ সকালে বাজারে গিয়ে অনেক দামি দামি মাছ কিনে ফেলি, কিন্তু ভাবছি এই মাছগুলো বিক্রি করব কিভাবে। চলো দেখে নেওয়া যাক আজকের গল্প। প্রতিদিনের মতো আজও সকালে মার্কেটে চলে যাই। সাইকেল স্ট্যান্ডে বাইক রেখে ভিতরে ঢুকলাম। দেখি বাজার শুরু হয়ে গেছে, তুমুল কাজ চলছে সব দিকে। পাইকাররাও ঢুকছে ভিতরে, ভ্যানে করে মাছ এদিক থেকে ওদিক নিয়ে যাওয়া হচ্ছে। আজকে দেখলাম বাজারে অনেক ধরনের সমুদ্রের মাছ এসেছে। লইটা, সার্ডিন, পমফ্রেট, কাঁকড়া, আরও অনেক নাম না জানা মাছ। আমি কাঁকড়ার পমফ্রেটের দাম শুনে একটু অবাক হলাম। তারপর কাতল মাছ কিনলাম। এরপর নিলাম জ্যান্ত বড় সাইজের রুই মাছ। তারপর তাজা আমেরিকান রুই। এই মাছগুলোর আলাদা আলাদা নাম আছে, জায়গা ভেদ হিসাবে পরিবর্তন হয় তার নাম। তারপর নিলাম আরও এক তাজা কাতল মাছ। তারপর সোজা চলে গেলাম বাটা মাছ কিনতে। হঠাৎ দেখি বাজারে সবজি কাটার মেশিন বিক্রি করছে। ভাবলাম, মাছ বাজারে সবজি কাটার মেশিন কে কিনবে? মাছ কাটার মেশিন হলে আমিও একটা কিনতাম। তারপর একটু ঘুরতে ঘুরতে গেলাম বিহারের মাছের দিকে। দেখি নদীর মাছ উঠেছে, শোল, বাঘার, চিতল, ইলিশ সব কিছুই ছিল। তারপর চোখে পড়লো এক সুন্দর সমুদ্রের মাছ, শঙ্কর মাছ। একটা বড় শঙ্কর কিনে নিলাম। তারপর দেখি এক জায়গায় বাংলাদেশের ইলিশ বলে বিক্রি করছে ইলিশ মাছ। এখন এটা আসলেই বাংলাদেশের কিনা জানি না, কিন্তু মাছটা দারুণ, একদম রূপালি ঝলমলে ইলিশ। দাম ১৬৫০ টাকা কেজি পাইকারিতে, কিন্তু আমি কিনেই নিলাম। সব মাছ গুছিয়ে নিয়ে বাইরে এলাম। পুলির মাথায় মাছগুলো ছিল, সে নামিয়ে দিচ্ছিল। বললো, ভাই এটা কি করতেছো? আমি বললাম, তোমার পরিশ্রমটা দেখাচ্ছি গোটা দেশকে। তারপর চলে এলাম দোকানে, মাছগুলো ভালো করে সাজিয়ে রাখলাম। কিন্তু বন্ধুরা, শুধু মাছ কিনলেই হবে না, মাছগুলো বিক্রি করতেও হবে। আজ মাছের দাম বেশি, তাই বড় কাস্টমার দরকার। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু বিক্রি তেমন হলো না। কিছু মাছ রয়ে গেল, বিশেষ করে শঙ্কর মাছটা পুরোই পড়ে আছে। তাই বরফ ভাঙা শুরু করলাম। মাছগুলো ভালো করে বরফে রেখে দিলাম। দোকানও পরিষ্কার করে ধুয়ে ফেললাম। তো বন্ধুরা, এই ছিল আমার সকাল থেকে মাছ কেনা আর বিক্রির পুরো গল্প। কেমন লাগলো বলো তো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের গল্পে।